বন্ধুরা এই হচ্ছে বকখালি, কিন্তু পুরো কাঁকড়া, কয়েকশো কাঁকড়া রয়েছে। নিরিবিলিতে সমুদ্রকে উপভোগ করতে চাইলে একেবারে পারফেক্ট জায়গা কিন্তু এটা। বাঙালি বরাবরই সমুদ্রপ্রেমী, তবে সেটি যদি কলকাতার কাছে কিংবা একেবারে নির্জন কোনো সমুদ্র সৈকত হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের এই ভিডিওতে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে কোলাহলমুক্ত বকখালি সি বিচের কথা আপনাদেরকে বলবো, যেখানে আপনারা নিরিবিলিতে সমুদ্রকে উপভোগের সাথে সাথে লাল কাঁকড়ার বীচ সহ পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির বীচ দেখতে পাবেন। কিভাবে কলকাতা থেকে মাত্র 65 টাকার বিনিময়ে পৌঁছাবেন এই বকখালি, খাওয়া দাওয়া বা সাইট সিনই কীভাবে করবেন, খুঁটিনাটি সমস্ত তথ্য সহ কমপ্লিট একটা ট্যুর গাইড থাকবে আজকের এই ভিডিওতে। গুড মর্নিং, আমার আরো একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে রয়েছি আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট বকখালিতে। তো এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন বা খরচে কি বা কি হতে পারে, তার খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। এবার বলে দিই কীভাবে খুব সহজে কলকাতা থেকে পৌঁছাবেন এই বকখালি। কলকাতা থেকে বকখালি আপনারা দুইভাবে আসতে পারেন। নাম্বার 1, ট্রেনে করে যদি আসেন তাহলে আপনাদেরকে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশন থেকে নামখানা লোকাল ধরে নামতে হবে নামখানা স্টেশন। ভাড়া পড়বে 25 টাকা ও সময় লাগবে 2.5 ঘন্টা, এবং সেখান থেকে টোটো, অটো বা বাসে করে খুবই সহজে পৌঁছে যেতে পারবেন বকখালি। বাসে ভাড়া পড়বে 30 টাকা, অটোতে 40 টাকা এবং টোটোতে পড়বে 70 টাকা। এছাড়াও ধর্মতলা থেকে কিন্তু ডাইরেক্ট বকখালির প্রচুর বাস রয়েছে, তবে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কলকাতা থেকে কিন্তু ট্রেনে করে আসুন। এখানে আপনার ভাড়াটাও সেভ হবে আর সময়ও। সময় ঘড়ি 10:17, পৌঁছে গেছি নামখানা রেলওয়ে স্টেশন। এবার আপনারা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট টোটো ধরে নিতে পারেন বকখালির জন্য, বা এখান থেকে বেরিয়ে রোডে গিয়েও টোটো ধরতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা একটু কম হবে, কারণ স্টেশনের ভেতরে কিন্তু ভাড়া অনেকটাই বেশি চায়। এই যে হচ্ছে নামখানা স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা বকখালি মৌসুমী যে কোনো জায়গার কিন্তু টোটো পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন এই যে রোডটা দিয়ে 5 মিনিট মেন রোডে গেলে কিন্তু ভাড়াটা অনেকটা সেভ হবে। আর যারা এখান থেকে ডাইরেক্ট যেতে চাইছেন এখান থেকে কিন্তু বুক করে চলে যেতে পারেন। পৌঁছে গেছি বকখালি সি বিচ। আর নামখানা স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমি একেবারে ডাইরেক্ট বাস পেয়ে গেছিলাম বকখালি, যে কারণে কিন্তু মাত্র 28 টাকায় আমি এই বকখালি পৌঁছে গেলাম। আর আপনাদেরকে বলবো যদি সঙ্গে ফ্যামিলি বাচ্চা থাকে বাসটা অ্যাভয়েডই করুন, কারণ প্রচুর ভিড় হয়েছিল বাসে। কিন্তু শুরু থেকে প্রায় আধা ঘন্টা কিন্তু প্রচুর হয়েছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাসটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমার মতো যদি সোলো ট্রাভেলার বা দুজন আসেন সেক্ষেত্রে বাসটা আপনারা প্রেফার করতে পারেন, কিন্তু সব থেকে বেস্ট হবে আপনারা নামখানা স্টেশন থেকে একটু হেঁটে 2 মিনিট বাইরে আসুন, সেক্ষেত্রে ভাড়াটা সেভ হবে। ওখানে আসলে কিন্তু আপনারা অটো টোটো বিভিন্ন অপশান পেয়ে যাবেন। ডাইরেক্ট বকখালি আসে 40 থেকে 50 টাকা ভাড়া নেয়, ঠিক আছে? আর যদি নামখানা স্টেশন থেকেই নিতে চান সেক্ষেত্রে একটু ভাড়াটা বেশি পড়ে। ওই বুকিং করতে 350-400 টাকা মতন প্যাকেজ থাকে এরকম, ঠিক আছে? আপনাদেরকে ডাইরেক্ট হোটেল বা হচ্ছে বকখালি সি বিচ এখানে পৌঁছে দেবে। আজকের বকখালি ট্রিপটা আমার হচ্ছে ডে ট্রিপ, ঠিক আছে? যে কারণে কিন্তু কোনো হোটেলে গিয়ে আমি রিভিউ দেখাতলাম না। এবার আপনারা যারা আগামী দিনে 1 নাইট 2 ডেসের প্ল্যান করে আসবেন এখানে, তাদের জন্য বেশ কিছু হোটেলের ডিটেলস আমি শেয়ার করে দিচ্ছি। চলো এবার বলে দিই বকখালি পৌঁছে হোটেল কোথায় নেবেন। বকখালিতে কিন্তু বিভিন্ন মানের হোটেল রয়েছে, যেগুলোর ভাড়া সর্বনিম্ন 500 টাকা এবং সর্বোচ্চ 4000 টাকা পর্যন্ত, যেগুলোর বুকিং আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারবেন। এছাড়াও আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুতটেও কিন্তু থাকতে পারেন, যেটার ডিস্ট্যান্স সমুদ্র থেকে 5 মিনিট মতন। সেই হচ্ছে বকখালি সি বিচ। আর যেহেতু এখন ভাটা চলছে যে কারণে কিন্তু প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারেরও বেশি কিন্তু আমাদেরকে হেঁটে চলে যেতে হচ্ছে। এগুলো জোয়ারের সময় পুরো জল থাকে, কিন্তু এখন যেহেতু ভাটা চলছে জলটা অনেকটাই দূরে চলে গেছে। প্রায় এখান থেকে 2 কিলোমিটার তো হবেই। হেঁটে গিয়ে কিন্তু আপনাদেরকে সমুদ্র তবে দেখতে পাবেন। কলকাতা থেকে পরিবারের সাথে একদিনের ভ্রমণে কিন্তু একেবারে পারফেক্ট জায়গা হবে এই বকখালি। দেখুন একেবারে কিন্তু নির্জন, কোনো লোকজন তেমন নেই, কোনো ভিড় নেই, ক্রাউড নেই, একেবারে ফাঁকা ফাঁকা। দারুণ কিন্তু এনজয় করতে পারবেন এই বকখালি। আর বিকালের টাইমটা ওখানে চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে, 10 টাকা 15 টাকা ভাড়া নেয়। ওই চেয়ারগুলো করেই কিন্তু আপনারা এই সমুদ্রের পাড়ে বসে থাকতে পারেন, যেটা কিন্তু আরোই সুন্দর লাগবে। আর জোয়ারটা আসলে কিন্তু এই জায়গাটা পুরোটাই ভরে যায়, যেহেতু এই মুহূর্তে ভাটা চলছে যে কারণে কিন্তু জলটা বেশ খানিকটা দূরে চলে গেছে। ফাইনালি কিন্তু সমুদ্র দর্শন হলো। কতটা হাঁটা দেখুন একবার, সেই দূরে বকখালি সি বিচ দেখা যাচ্ছে না, ডাউন হয়ে গেছে। আর এই হচ্ছে জল। দেখুন বন্ধুরা, লাল কাঁকড়া দেখুন, এই যে পালাচ্ছে। অন্যরকম দেখতে, কিন্তু আমাদের মার্কেটে যে সমস্ত কাঁকড়া থাকে সেগুলো কিন্তু নয়, লাল কালারের হেভি দেখতে কিন্তু। আর রোদ পড়ে না, জল পুরো একদম হিরের মতন চকচক করছে একদম। কি অপূর্ব লাগছে দেখুন। দূর দূর কেউ নেই, একেবারে নির্জন। আর ওই যে দূরে দেখুন নৌকা যাচ্ছে দেখুন, এই একটা নৌকা রয়েছে, আর একটা ওই যে দূরে রয়েছে।
আর তাছাড়া দেখুন আমার আশপাশে কেউই নেই। দারুণ নির্জনের সমুদ্রকে উপভোগ করার জন্য একদম পারফেক্ট জায়গা। কিন্তু তোমরা যারা এই বকখালি 1 নাইট 2 ডেজের প্ল্যান নিয়ে আসছো, অর্থাৎ একটা দিন স্টে করবে, তারা কিন্তু বিকালের পর এই সমুদ্রের পাড়ে প্রচুর সি ফুডের স্টল বসে, সেইগুলো কিন্তু অবশ্যই একবার টেস্ট করো। কারণ এই বকখালি ভ্রমণের কিন্তু এই সমুদ্রের সাথে সাথে এই সি ফুড কিন্তু ভীষণ ফেমাস এখানকার, ঠিক আছে? তো বিকেলের পর বা সন্ধ্যার দিকে কিন্তু এই সমুদ্রের পাড়ে বসে সি ফুডটা ট্রাই করো। প্রচুর মাছ, কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি, প্রচুর আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। এই বকখালি ভ্রমণে কিন্তু আপনারা একই সঙ্গে প্রায় কয়েকশো কিন্তু লাল কাঁকড়া দেখতে পাবে। দেখুন এই সামনেই রয়েছে, দেখুন প্রচুর লাল কাঁকড়া ভর্তি কিন্তু এই বিচে। এরকম বিচ ভর্তি কিন্তু কাঁকড়া, এরকম লাল কাঁকড়া ভর্তি কাঁকড়া। এগুলো আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমি লাইভ দেখছি এগুলো সব কাঁকড়া। দেখুন এক একটা পুরো গর্তে গর্তে, মানে গর্তের কাছে বসে আছে, কেউ আসলে ঢুকে যাচ্ছে। এই যে দেখুন ইয়া তো ফাঁকা ফাঁকা দেখছেন না। এই ডিসেম্বর মাসে কিন্তু বেশ এখানে জনসমাগম ঘটে পিকনিকের জন্য। প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন, একটা দিন পিকনিক করেন আবার ফিরে যান। এই বকখালি বিচের একদম বাইরেই কিন্তু একটা পিকনিক গ্রাউন্ড রয়েছে, সেখানেই কিন্তু প্রচুর মানুষ পিকনিক করেন। বা এই যে দেখুন দূরে যে ঝাউবনটা দেখা যাচ্ছে, এইগুলোর ভেতরেও কিন্তু আপনারা পিকনিক করতে পারেন, কোনো অসুবিধা নেই। মোটমাট এই যে বিচটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই কিন্তু একদম একটা অফবিট বিচ হিসেবে ধরতে পারেন আপনারা। চলুন এবার আপনাদেরকে বলে দিই এই বকখালিতে আসলে আপনারা খাবেন কোথায়। এই বকখালি সি বিচের বাইরে প্রচুর হোটেল রয়েছে, ঠিক আছে? এসি নন এসি প্রচুর হোটেল রয়েছে, সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আপনারা যে হোটেলে থাকবেন তাদের ইনহাউস রেস্টুরেন্টেও কিন্তু খেতে পারেন। তবে এই মুহূর্তে আমার যেহেতু হোটেল বা রেস্টুরেন্টের খাবারে একটু রেস্ট্রিকশন রয়েছে, যে কারণে কিন্তু আমি দেখুন বাড়ি থেকে হোমমেড চাউমিন নিয়ে এসেছি, এটাই আজ খাবো। এই যে দেখুন বাড়ি থেকে এনেছি মায়ের বানানো চাউমিন, আর তার সামনে হচ্ছে এইরকম ভিউ, সমুদ্রের ঢেউ, হাওয়া, তার সাথে বাড়ির হোমমেড চাউমিন, দুর্দান্ত কম্বিনেশন। অনেকক্ষণই সমুদ্রের পাড়ে সময় কাটালাম। এবার আমাদের পশ্চিমবঙ্গের একমাত্র উইন্ড মিল কিন্তু আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু এই বকখালি সি বিচের পাশেই রয়েছে। চলুন, বেশ অনেকটা দূরে, ওই যে দূরে আছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে উইন্ড মিলগুলো। চলুন আমরা একেবারে কাছ থেকে দেখবো ওটাকে। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে বকখালি মেন সি বিচ, আর সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই যে উইন্ড মিলগুলোর কাছে। ও কিছু কিছু উইন্ড মিল ভেঙে গেছে, এগুলো আর কাজ হয় না। এই যে দেখুন, এগুলো হচ্ছে হাওয়াটাকে কাজে লাগিয়ে না, এগুলো দিয়ে ইলেকট্রিক তৈরি করা হয়, যেগুলো এখন বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। বেশ কিছু পাখা ভেঙে গেছে দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা ছোট্ট একটা শাঁখ, দেখুন ভেতরে কিছু নেই কিন্তু ভালো দেখতে, বেশ ছোট্ট মতন। আচ্ছা, এই বকখালি ট্রিপে কি শুধুই সমুদ্র দর্শন না, এর সঙ্গে কিন্তু আপনারা এই আশপাশে বেশ কিছু সাইট সিন করে নিতে পারেন। তো চলুন সেই সাইট সিনের কী কী খরচ বা কী কী দেখবেন তার সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দিই। এবার বলে দিই বকখালিতে বেড়াতে এসে কি কি সাইট সিন করবেন। আপনারা যারা বকখালি 1 রাত্রি 2 দিনের প্ল্যান করে আসছেন, তার দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করার পর বিকেলবেলা কিন্তু বকখালিকে কেন্দ্র করে আশপাশে বেশ কিছু সাইট সিন করে নিতে পারেন। এই সাইট সিনের মধ্যে রয়েছে 4 থেকে 5টি স্পট, যেমন কার্গিল বিচ, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, ফিশিং, বকখালি ইকো পার্ক। এই মোট 5-6টা স্পট টোটোতে করে ঘুরলে মোটামুটি 350 থেকে 400 টাকা ভাড়া পড়বে। টোটোগুলো বকখালি বিচ থেকে বেরিয়ে বাইরেই কিন্তু পেয়ে যাবে, অবশ্যই কিন্তু দামাদামি করে নেবেন। বন্ধুরা, বকখালি ভ্রমণের সাথে এই আইকনিক সানসেট কিন্তু অন্যতম একটা আকর্ষণ। তাই এই সানসেট আপনারা কিভাবে দেখবেন? যারা বকখালি 1 রাত্রি 2 দিনের প্ল্যান করছেন, তারা কিন্তু সাইট সিনের সময় কার্গিল বিচ বা আবারও সাইট সিন করে ঘুরে এসে বকখালি সি বিচ থেকেও কিন্তু এই অসাধারণ সানসেট উপভোগ করতে পারেন। দ্বিতীয়ত, আপনারা যারা কলকাতা থেকে একদিনে বকখালি ঘুরে আবার ফিরে যাবেন মনে করছেন, তারা কিন্তু ফেরার সময় গাড়িকে বলবেন যে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপরে আপনাকে নামাতে। সেই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ থেকেও কিন্তু আপনি এই অসাধারণ সানসেট উপভোগ করতে পারবেন। আশা করছি এই বকখালি ভ্রমণের একটা প্রপার ট্যুর গাইড আপনাদেরকে দিতে পারলাম এই ভিডিওতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অন্যান্য ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো টপিকে। টিল দেন, টাটা।